জয় শ্রী রাম হরি ওম। সকল সনাতনী হিন্দুকে সনাতন শঙ্খনাদে স্বাগত জানাই। নিজেকে তথাকথিত রাষ্ট্রবাদী সনাতনী হিন্দুদের সরকার বলা এখনও পর্যন্ত পূর্ণভাবে ভারতে গো হত্যা বন্ধ করতে পারেনি। গো মাতা রাষ্ট্রমাতা পর্ব ১ এ সকল সনাতনীকে জয় গোমাতা জয় শ্রীকৃষ্ণ। ভারত বন্ধ করার ঘোষণা করলেন জ্যোতির্মঠ শঙ্করাচার্য। সনাতন ধর্মে গোহত্যা মহাপাপ। যে কেউ গরু জবাই করে তাকে সমর্থন করে তাকেও পাপ বলে গণ্য করা হয়। তাই যেসব রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর গরু জবাই করে ক্ষমতায় আনে, তাদের ভোটাররাও গরু জবাইয়ের পাপ অনুভব করছেন। হিন্দুদের এটি এড়াতে হবে এবং তাদের ভোটাধিকার সঠিকভাবে ব্যবহার করতে হবে। পরম আরাধ্য জ্যোতিষপীঠধীশ্বর জগদ্গুরু শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সোমবার কেদারঘাটে অবস্থিত জ্যোতির্মঠ শঙ্করাচার্য শিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, আমাদের ধর্মগ্রন্থ বলে যে গো মাতা সর্বদেবময়ী, গো মাতার পূজা করলে ৩ কোটি দেবদেবীর পুজো একসাথে হয়ে যায়। তাই গো মাতার স্থান সর্বোপরি। তাই সনাতন ধর্মে দেবতা ও গুরুর জন্য নয়, অতএব গো মাতাকে প্রথম রুটি দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু আজ এই সংখ্যাগরিষ্ঠ গোপূজক সনাতনীদের দেশে গো মাতার হত্যা করা হচ্ছে, যা আমাদের সবার জন্য কলঙ্ক। ভারতবর্ষ থেকে এই কলঙ্ক মুছে ফেলার জন্য অতীতেও অনেক সাধু ধর্ম সম্রাট স্বামী করপাত্রী জি মহারাজ ও শঙ্করাচার্যদের নেতৃত্বে গোরক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। তারপর থেকে অনেক সরকার এসেছে, কিন্তু কেউই গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করেনি, বরং তারা মোগল, হানাদার ও ব্রিটিশদের দ্বারা গরু জবাইকে প্রচার করতে থাকে। তিনি বলেন, এখন দেশে যখন স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে এবং সাথে সাথে সমগ্র ভারত শ্রী রামচন্দ্রের আগমনে রামময় হয়ে উঠেছে, তারপরও যে গো মাতা দুধ দেয় তাকে হত্যা করতে থাকলে তা নিছক অন্যায়। এটি সাধারণ হিন্দু ভোটারদের পাপের কাজ, যা যেকোনো মূল্যে বন্ধ করা উচিত। তাই আমরা সকল হিন্দু সনাতন চাই যে ভারতে গোহত্যাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হোক এবং পশু তালিকা থেকে গরুকে বাদ দিয়ে জাতি মায়ের সম্মান দেওয়া হোক। শঙ্করাচার্য আরও বলেন, দেশের সংবিধানে যেমন জাতীয় পতাকা, জাতীয় পাখি ইত্যাদিকে সম্মান করা হয়েছে, তেমনি গো মাতাকে ও জাতির মা হিসেবে সম্মান করতে হবে, কারণ আমাদের ধর্মগ্রন্থে শাস্ত্রে এদেরকে পশু বলে মনে করা নিষেধ। পশভ না দাভ, এবং তাকে বিশ্বের মা বলে অভিহিত করে সম্মানিত করা হয়েছে। এনডিএ ও ইন্ডিয়া জোটের মতো গোমাতার সম্মানে গো জোট। শঙ্করাচার্য আরও বলেছেন যে দলগুলি ভারতের মাটি থেকে গোহত্যা বন্ধ করার জন্য হলফনামা দেবে, তারা এই যাত্রায় অংশ নিতে এবং তাদের হলফনামা দিতে পারে। যেই রাজনৈতিক দল এই ধরনের হলফনামা দেয় এবং ভারতে গোহত্যা বন্ধ করার জন্য স্পষ্টভাবে ঘোষণা করে, আমরা সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে সেই দলটিকে গরু জোটের অংশ হিসাবে বিবেচনা করার এবং তাকে ভোট দেওয়ার জন্য আবেদন করব। কারণ এমন দলকে ভোট দিলে অন্তত আমরা এবং আপনারা সবাই গোহত্যার পাপের দায়ে অভিযুক্ত হব না। দশদশী গোহত্যা এখন যথেষ্ট স্লোগানে 10 মার্চ ভারত বন্ধ। শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতীও 10 মার্চ ভারত বন্ধ ঘোষণা করেছেন। বলেন, এখন অনেক সময় পেরিয়ে গেছে। ভারতে গোহত্যা বন্ধ করতে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য 10 মার্চ সকাল 10টায় তারা তাদের বাড়ি, অফিস বা প্রতিষ্ঠান থেকে মাত্র 10 মিনিটের জন্য বেরিয়ে আসবে এবং গো মাতার প্রতি তাদের আন্তরিক অনুভূতি প্রকাশ করবে। সারা দেশে এই ভারত বন্ধ রেখে গো রক্ষার বার্তা দিতে হবে।